মোহনপুর সিবিএসই অ্যাফিলিয়েটেড বিদ্যা জ্যোতি প্রকল্পে নতুন ভবনের দ্বারোদ্ঘাটন করেন বিদ্যুৎ কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ। মোহনপুর স্কুলে মোট ১৬ কোটি টাকা বরাদ্দ হয়েছে। আগামী কিছুদিনের মধ্যে আরও নতুন বিল্ডিং এই স্কুল প্রিমিসেসের মধ্যে তৈরি হচ্ছে। আজ যে দ্বিতল ভবনটির উদ্বোধন হয়েছে সেটি তৈরি করতে ১,৮৮,০০,০০০ টাকা ব্যয় হয়েছে। অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখেন প্রিন্সিপাল উত্তম কুমার দাস। উপস্থিত ছিলেন মোহনপুর পুর পরিষদের চেয়ারপারসন অনিতা দেবনাথ, ভাইস চেয়ারম্যান শঙ্কর দেব সহ অন্যান্যরা। অনুষ্ঠানে মন্ত্রী ভাষণ দিতে গিয়ে বলেন, দেখবেন পৃথিবীর মধ্যে জগত সভায় শ্রেষ্ঠ আসন লবে। আর আমাদের এই ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যেতে প্রয়োজন ছাত্রছাত্রীদের। আজকালের শিক্ষার্থীরাই হচ্ছে আগামী প্রজন্মের ভবিষ্যৎ। তাই শুধু শিক্ষা নয়, চাই গুণগত শিক্ষা এবং প্রকৃত অর্থে শিক্ষা। আমাদের দেশের বর্তমান প্রধানমন্ত্রী শিক্ষা, স্বাস্থ্য এই সমস্ত বিষয়ে বেশি গুরুত্ব দিয়েছে। আমাদের গোটা মোহনপুরকে ঢেলে সাজানো হচ্ছে। বর্তমান সরকারের প্রচেষ্টায় মহকুমার বেশিরভাগ স্কুলকে দ্বিতল ভবনে নির্মিত করা হয়েছে। অনেক স্কুলকে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে রূপান্তরিত করা হয়েছে। ছাত্রছাত্রীদের আগামী দিনে এগিয়ে যেতে বিভিন্ন স্কিম চালু করা হয়েছে। আমাদের সরকারের মূল চিন্তা ভাবনাই হচ্ছে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা। তাই সবাইকে সতর্ক থাকতে হবে, সচেতন থাকতে হবে। এবং সারা দেশ এবং দেশের প্রধানমন্ত্রী সবচেয়ে বেশি প্রায়োরিটি আমরা দিচ্ছি শিক্ষা, এবং দেশকে আমাদের কোন জায়গায় নিতে হবে। দেশ আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন আগে ছিল নালন্দা ইউনিভার্সিটি থেকে, এরকম সেই জন্য আমার দেশের প্রধানমন্ত্রী বিশ্বগুরুর আসনে করতে চায়। এটা একমাত্র সম্ভব শিক্ষা ক্ষেত্রে। 16 কোটি 5.5 বছরের মধ্যে এখানে দোতলা বিল্ডিং, এখানে দোতলা বিল্ডিং, ওইটা অনেক বড় বিল্ডিং, পিছন মেয়েদের স্কুল চলছে সেখানে বলছি। আবার ওই গার্লস কালকে নেমে গেছে ইঞ্জিনিয়াররা, চিফ ইঞ্জিনিয়ার আর্কিটেক্ট নিজে এসে ইংলিশ মিডিয়াম সৈতলা, সেখানেও বড় বিল্ডিং। তারানগর হাই স্কুল বড় বিল্ডিং, তারাপুরে বিল্ডিং, দোতলা বিল্ডিং চলছে। আমগাছে স্কুল দোতলা বিল্ডিং চলছে। যতগুলি স্কুল আছে মোহনপুরে সবগুলিকে হাই স্কুল, হাই সেকেন্ডারি যা আছে সব দোতলা বিল্ডিং করে দিয়েছি। অর্থাৎ আমাদের ছেলেরা, আমাদের মেয়েরা যাতে বলছে ভদ্রলোক চিন্তা করতে পারেন কোনোদিন, তোমরা ভাবতে হবে। আমি বিশেষ করে গার্জিয়ানদের না, স্টুডেন্টদের বলছি। তো অন্যদিন তোমার সাথে দুর্নীতিমুক্ত সমাজ যদি চান তাহলে গুণগত শিক্ষা লাগবে। এবং সবসময় মনে রাখবেন, দেশের ভাগ্য ঠিক করে ঠিক হয় শ্রেণীকক্ষে, এবং আজকে যে ছাত্র সেই দেশের নেতৃত্ব দেবে। সারা পৃথিবীতে এখন গান নিয়ে চর্চা হচ্ছে। যে যত বেশি গান, যে দেশ, সেই দেশ তত বেশি উন্নত। নলেজ কম্পিটিশন চলছে সারা পৃথিবীতে, এবং দেশের প্রধানমন্ত্রী চাইছে একবিংশ শতাব্দীর উপযোগী করে তুলতে, বিশ্বমানের প্রতিযোগিতা, তাদেরকে যোগ্যতার বিকাশ ঘটাতে আমাদের অন্যতম হাতিয়ার হচ্ছে শিক্ষা। এবং ইদানিং শিক্ষা নিয়ে মানুষ ভাবছে, শিক্ষা নিয়ে মানুষ আলোচনা করছে। সারা বিশ্বে কিন্তু প্রতিযোগিতা চলছে। এই প্রতিযোগিতায় তোমাকে কেউ কিন্তু জায়গা ছেড়ে দেবে না, স্টুডেন্ট যারা তারা বলছে। এবং অন্যরা কথা বলবে না প্লিজ। বিভাগের একটা ঐতিহ্য, এই মোহনপুর বিভাগকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে পবিত্র প্রতিষ্ঠান এই বিদ্যালয়, এই মোহনপুর থেকে অনেক গুণী, এই মোহনপুর থেকে অনেক কীর্তি এই বিদ্যালয় সৃষ্টি করেছে, আগামী দিনেও সৃষ্টি করবে। এই মোহনপুর
কে আমরা সুশিক্ষিত করতে গেলে, এই মোহনপুরকে আমরা সঠিক পথে সারা ত্রিপুরা রাজ্যের সাথে যুক্ত করতে গেলে এবং আমাদের এই ভারতবর্ষের সাথে মোহনপুরের নাম আমরা উজ্জ্বল করতে গেলে যে প্রতিষ্ঠান সবচেয়ে বেশি ভূমিকা পালন করে সেটা হচ্ছে মোহনপুর দ্বাদশ শ্রেণী প্রতিষ্ঠান। এটা একটা বিদ্যালয়। এই পবিত্র প্রতিষ্ঠানেই বিদ্যালয়ের পক্ষ থেকে এবং আমাদের সমস্ত ছাত্রছাত্রীদের পক্ষ থেকে আমাদের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ তথা এই এলাকার সমস্ত অভিভাবক যারা প্রত্যক্ষ পরোক্ষভাবে বিদ্যালয়ের সাথে যুক্ত সবার পক্ষ থেকে আমি শ্রদ্ধেয় আমাদের মন্ত্রী, আমাদের প্রাণের স্যারকে অভিনন্দনের শুভেচ্ছা। স্যারের উদ্যোগেই স্যার যখন মন্ত্রিসভায় আসেন আমি স্যারের সাথে কথা বলে যেটা বুঝেছিলাম যে স্যার প্রথম প্রায়োরিটি আমাদের মোহনপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়কে দিয়েছিলেন। 1950 সালে যে বিদ্যালয় শুরু হয়েছিল যাত্রা, সেই বিদ্যালয় দীর্ঘ অনেক বছর থেকে আমরা অত্যন্ত ভঙ্গুরের মধ্য দিয়ে চলছিলাম ইনফ্রাস্ট্রাকচারগত দিক থেকে। স্যার তার সমস্ত কর্মসূচির মধ্যে এই মোহনপুর বিভাগকে সাজানোর ক্ষেত্রে আমাদের বিদ্যালয়কে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে। এটা আমিও আমার ব্যক্তিগত উপলব্ধি থেকে আজকের এই বহুতর অনুষ্ঠানে স্যারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং নমস্কার জানাচ্ছি। আমাদের এই বিদ্যালয়ের এই নতুন প্রস্তর আমাদের ছাত্রছাত্রীর জীবনে আনবে এক নতুন ধরনের অধ্যায়, এক নতুন মুহূর্ত। সবাইকে প্রবচনে হাততালি দেওয়ার জন্য আমাদের এই এই মুহূর্তে উদ্বোধন হয়েছে স্কুল বিল্ডিং এর মনে নষ্ট হয়েছে আর কোন সব বিল্ডিং ইউজ করবেন কোনটা দরকার হ্যাঁ তালা দিয়ে রাখলে লাভ নাই। হতে পারে বেশি বিল্ডিং উঠতেছে হোক দরকার আরো বিল্ডিং উঠবো কিন্তু সবকিছুর মধ্যে করতে হইব। যদি ওই এখন আমরা ওই আধার একটা সেন্টার আপনাদের এটা ইন্সপেক্টর স্কুলটা না হইয়া এটা সব মেটেরিয়াল দিয়ে এখান থেকে করবো এখন। মোহনপুর থেকে দীপঙ্কর দেবনাথের রিপোর্ট, সংবাদ ত্রিপুরা। রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার গুঁড়া মশলা, সয়াবিন আটা সুজির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তেলের দায়িত্বেও সিস্টার কাচ্চিঘানি মাস্টার্ড অয়েল। সিস্টার, আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব।